মেয়েটি প্রথম কোনো পুরুষের নিকট গিয়ে তার সাপের মতো লেজ হওয়ার কারণ হলো। হঠাৎ এসব দেখে সে ঘাবড়ে গেল। সে ধরা পড়ে যাবে বলে সে তার সব শক্তি দিয়ে লেজটি কাটার চেষ্টা করলেও তা কোনো পরিবর্তন হলো না। শব্দ শুনে কেউ ঘরের দিকে আসতে লাগলে মেয়েটির জঙ্গল ছাড়া কোথাও লুকানোর জায়গা ছিল না। তার লেজ আরও বড় হতে লাগলো। সে সিদ্ধান্ত নিল যাই হয়ে যাক এই লেজ তাকে কাটতেই হবে, তা না হলে সে কারো সামনে যেতে পারবে না। কিন্তু লেজটি তার শরীরের সঙ্গে মিশেছিল। অনেক চেষ্টা করেও সে কাটতে পারল না। একটি মেয়ে যাওয়ার পথে তাকে দেখে তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে একটি জাদুই মণি দিল। সেই মণি তার লেজ গায়েব করলেও তার উল্টো আসর পড়ল। সে বাচ্চা হয়ে গেছিল। তার চোখে লাল আলো জ্বলতে দেখে অন্য বাচ্চারা তাকে রাক্ষস ভেবে তাকে বিরক্ত করতে লাগলো। তখনই একটি দয়ালু বাচ্চা এসে তাকে বাঁচালো। এর মাধ্যমে তাদের জীবন বদলে গেল। দয়ালু বাচ্চাটি তাকে বোনের মতো আপন করে নিল এবং তার পিতা মাতাও তাকে মেয়ের মতো রাখত। মেয়েটির মনে হলো এভাবেই সুখে তাদের জীবন যাবে। একদিন তার বোন মিষ্টি নিতে বাইরে গেলে রাজকুমার ও তার স্ত্রী, যারা খারাপ ও কঠোর নামে বদনাম ছিল, তাদের সামনে পড়ল। মেয়েটি রাজকুমারীর মতো জামা পরায় তাকে মারার আদেশ করল। মাতা পিতা যখন তাকে বাঁচানোর জন্য আসলো তখন রাজকুমার তাদেরকেও দোষী বানিয়ে তাদের মারার আদেশ দিল। তাদের পিটাতে পিটাতে মেরে ফেললো। তখন তাদের সেই মেয়েটি আসলো। তখন শুধু তাদের লাশ পেল এবং সে সিদ্ধান্ত নিল সে এর প্রতিশোধ নেবে। সে রাজকুমারের রাস্তায় অপেক্ষা করলো। তার সৌন্দর্যতা দিয়ে রাজকুমারকে ফাঁসালো। রাজকুমারের কাছে গেলে হঠাৎ তখন রাজকুমারী চলে আসে, যা মেয়েটি চেয়েছিল। রাজকুমারী তাকে হত্যা করার আদেশ দিলে মেয়েটির চোখে লাল আলো জ্বলল।